আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদেরকে বানবার ভিন্ন কোনো কারণ আমার নাই। তোমাদেরকে বানবার একমাত্র কারণ হলো আমি আল্লাহ পাকের ইবাদত করবে। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে মানুষ, মানুষের জবান দিয়া আমি আল্লাহ পাকের প্রশংসা করবে। এই জন্য আমি আল্লাহ মায়ের গর্ভে তোমারে নাপাক পানি দিয়া বানাইলাম। 40 দিন করে 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 আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে এটাকে রিপেয়ারিং করলাম। মেহনত করে করে আমি আল্লাহ নাপাক পানিটাকে আকৃতি পরিবর্তন করে একটা মানুষ রূপে ধারণ করলাম। মানুষ বানবার পর আমি আল্লাহ যখন ভেতরে রূহ দান করলাম, তোমার শরীরের ভিতরে যখন নড়াচড়া শুরু হয়ে গেল, ক্ষুধা তৃষ্ণা শুরু, আমি আল্লাহ বান্দা তোমার নাভির সাথে, মায়ের নাভির সাথে তার লাগাই দিলাম। এই থেকে আমি আল্লাহ তোমার পেটের ক্ষুধা নিবারণের ব্যবস্থা করলাম। দুনিয়ার জমিনে গিয়া যে জবানটা দিয়া, মুখটা দিয়া তুমি খানা খাও, মায়ের গর্ভে আমি আল্লাহ এই জবানটারে নাপাক করি নাই। কারণ আমি আল্লাহ এই জবানটারে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য, নামের জিকিরের জন্য, প্রশংসার জন্য। এই জবানটা দিয়ে যখন তুমি আমি আল্লাহর গুণগান গাইবে, তখন আমি আল্লাহ বড় খুশি হয়ে যাব। মায়ের গর্ভে আমি আল্লাহ এই জবানটারে নাপাক করি নাই, কারণ আমি আল্লাহ পবিত্র, আমার নাম ও জিকির হলো পবিত্র। আর যে জবানে আমি আল্লাহর প্রশংসা হবে, ওই জবানটা থাকবে পবিত্র, এই জন্য নাপাক করি নাই। দুনিয়ার জমিনে যাওয়ার পর তোমরা যারা এই জবানটা দিয়ে আমি আল্লাহর প্রশংসা করে, পবিত্রতা বর্ণনা করে পাক রাখবা, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম, যাদের জবান দিয়ে আমি আল্লাহর প্রশংসা আসবে, আমি আল্লাহ মুহাব্বতের নজরে ওই বান্দাগুলোকে জান্নাতের মেহমানখানায় পৌঁছে দিব। কারণ তোমরা আমারই গোলাম। আমি আল্লাহ তোমাদেরকে বড় আদর করে বানাইছি। বানাবার কারণে তোমাদের খানার প্রয়োজন, রিজিকও আমি ব্যবস্থা করছি। তোমাদেরকে যদি দুনিয়ার কেউ বানাইতো, তারা তোমাদের রিজিকের ব্যবস্থা করত। দুনিয়ার লাইনে যারা কাজের লোক রাখে, কর্মচারী, মালিক, তাকে বেতন দেয়, খানার আয়োজন করে, আমি আল্লাহ তোমাদের মালিক, তোমরা আমার গোলাম, তোমরা আমারই গোলাম। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। চলার জন্য রাস্তার প্রয়োজন ব্যবস্থা করলাম, আলোর জন্য সূর্যের প্রয়োজন, আমি আল্লাহ আলোর ব্যবস্থা করলাম। আমি আল্লাহ সব কিছু বানাইলাম বান্দা তোমার খেদমতের জন্য। আর তোমাদেরকে বানবার একমাত্র কারণ হলো আমি আল্লাহ পাকের ইবাদত করবে। আমি আল্লাহর ইবাদত করো হে মুমিন। দুনিয়াতে তুমি যা করো সব ইবাদত, খানা খাও, ঘুমাও, বাজার ঘাট করো, সব কিছু ইবাদত যদি আমি আল্লাহর মহব্বত নিয়ে করো। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পর দুনিয়ার রং তামাশা পর হয়তো অন্যায় করে ফেলেছো, আমি আল্লাহ চাইলে আমার বান্দারা জাহান্নামের আসামি হয়ে কবরে যাবে। কারণ আমি আল্লাহ জাহান্নামের আগুনও বানাইছি। আমি আল্লাহ ভালো করে জানি আমার বান্দারা এত দুর্বল, একটা সেকেন্ডের জন্য আমার বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারে না। কারণ দুনিয়ার সূর্যের তাপ আমার বান্দারা সহ্য করতে পারে না, বড় দুর্বল। আর জাহান্নামের আগুন সূর্যের তাপের চেয়ে অনেক কঠিন। দুনিয়ার আগুন মানুষ হাতে লাগাইতে পারে না, সহ্য করতে পারে না, হাত পুড়ে যায়, দুনিয়া পুড়ে যায়। এর থেকে হাজার হাজার আরো বেশি তাপমাত্রা আগুন হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলবে, পা জ্বলবে না, পায়ে লাগলে পা জ্বলবে, হাত জ্বলবে না। আর জাহান্নামের আগুন এত কঠিন, আল্লাহ তাআলা বলেন নারুল্লাহিল মুকাদ্দাস।
জাহান্নামের আগুন জাহান্নামীদের শরীরে যে কোনো জায়গা লাগা মাত্রই কলিজা ভুনা হয়ে যাবে। আমি আল্লাহ ভালো করে জানি আমার বান্দারা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এই জন্য যারা অন্যায় করে ফেলেছো, আমি আল্লাহ প্রতিদিন তওবার দরজায় ডাকি, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, আমার কাছে যা চাও। বান্দা তুমি চাওয়ার আগে আমি আল্লাহ প্রথম আসমানে হাজির। ওয়াইদা